দীর্ঘ প্রতীক্ষার অবসান কি এবারে সত্যি হতে চলেছে? আগামী 1 জুলাই থেকে কি কার্যকর হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল? সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখন একটাই আলোচনা, কত বাড়বে বেতন আর কবে থেকে মিলবে নতুন কাঠামোর সুবিধা। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগতভাবে আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন নয়, এটি কার্যকর হবে 3 ধাপে। গত 13 ও 14 মে সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে ধারাবাহিক বাজেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে স্কেলের সম্ভাব্য কাঠামো, সরকারের ব্যয় এবং এনবিআর এর রাজস্ব আয়ের চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সবকিছু পর্যালোচনা শেষে নতুন বেতন কাঠামোর চালুর বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হয় বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন একসঙ্গে পুরো পে স্কেল কার্যকর করা হচ্ছে না? অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুরো নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে 1,56,000 কোটি টাকা। এই বিশাল আর্থিক চাপ সামলাতেই সরকার নিয়েছে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী জুলাই থেকেই বর্ধিত মূল বেতনের 50% কার্যকর হবে। এর জন্য আসন্ন বাজেটে 30,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি 50% কার্যকর করা হবে, আর তৃতীয় ধাপে সমন্বয় করা হবে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা। সরকারের দাবি, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে বাজারে নতুন করে মূল্যস্ফীতির চাপ পড়বে না। একই সঙ্গে সরকারের নগদ অর্থ ব্যবস্থাপনাও সহজ হবে, কারণ বর্তমানে দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর বেতন ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয় ইতিমধ্যেই দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, হঠাৎ বড় অঙ্কের বেতন বৃদ্ধি বাজারে টাকার প্রবাহ বাড়িয়ে মূল্যস্ফীতি আরো উস্কে দিতে পারে। তবে সরকারি চাকরিজীবীদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পুরনো বেতনে জীবনযাপন কার্যত অসম্ভব হয়ে উঠেছে। উল্লেখ্য, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের বেতন কমিশন গত 21 জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এরপর বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো বিশ্লেষণে গঠন করা হয় আরো একটি উচ্চ পর্যায়ের কমিটি। এখন সরকারি চাকরিজীবীদের নজর আসন্ন বাজেট ঘোষণার দিকে, কারণ বাজেট বক্তৃতাতেই স্পষ্ট হতে পারে ঠিক কিভাবে বাস্তবায়ন হবে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল। তাহলে কি সত্যি আগামী 1 জুলাই থেকে বদলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, নাকি বাস্তবায়নের পথ এখনো দীর্ঘ? নতুন পে স্কেল ঘিরে এখন আশাবাদ, হিসাব বিকাশ আর অপেক্ষার প্রহর সবকিছুই একসঙ্গে চলছে। আপনার কি মনে হয়, ধাপে ধাপে বাস্তবায়নের এই সিদ্ধান্ত কি সঠিক? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।